আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। মাত্র 1 কাপ আটা দিয়ে কিভাবে গোলাপ জামুন তৈরি করা যায় সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দিই। এখানে আমি এই যে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন, এই কাপটা মাপ করে 1 কাপ আমি আটা নিয়েছি। এবার ওই কাপটারই মাপ করে আমি অর্ধেক নিলাম গুঁড়ো দুধ। এটা 10 টাকা প্যাকেটের 2টো প্যাকেট দিয়ে দিলেই হয়ে যাবে। এবার এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি বেকিং সোডা। এবার চামচের সাহায্যে শুকনো উপকরণগুলো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব অল্প একটু লবণ। মিষ্টি খাবারে লবণ দিলে তার স্বাদটা ভালো লাগে। যদি আপনারা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে না দিলেও হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু ঘি, মানে এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটা 3 চামচের মতো আমি এখানে ঘি অ্যাড করেছি। ঘি ফ্লেভারটা এই মিষ্টিটাই খুব সুন্দর লাগবে। সাদা তেল দিলে অতটা ফ্লেভারটা খুব একটা ভালো লাগবে না, কিন্তু ঘি দিলে আরও খেতে ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। তাই অবশ্যই ঘি দেওয়ারই চেষ্টা করবেন। দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। এবার আগে থেকে আমি জাল করে রেখেছিলাম দুধ, সেই দুধটা আমি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একদম অল্প অল্প করেই দিতে হবে প্রথমে। দিয়ে যে ডোটা আমি তৈরি করছি, এটা একটু চ্যাটচ্যাটে ডো তৈরি করতে হবে, যেন হাতে লেগে লেগে থাকে। খুব শক্ত এই ডোটা তৈরি হবে না। দুধটা দিয়ে অল্প অল্প করে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম চ্যাটচ্যাট করছে, হাতে লেগে আছে। আর দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে থাকা দুধ, গরমও নয় আবার ঠান্ডাও নয়। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। এবার চলুন চিনি সিরাটা তৈরি করে নিই। সেজন্য আগে থেকে আমি কড়াই একটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। আর এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটিটা মাপ করে 1 বাটির মতো আমি চিনি দিয়েছি। আর ওই বাটিটারই মাপ করে এখানে আমি পানি দিলাম 1.5 বাটির মতো। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিলাম আমি 2টো গোটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি সিরাটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না। এখানে আমি অল্প একটু ফুড কালার অ্যাড করব। যদি আপনাদের কাছে কেশর থাকে তাহলে কেশর দিতে পারেন। আমি একটু ভালো লাগার জন্য ফুড কালার অ্যাড করব। চিনিটা খুব ভালোভাবে গলে গেলে, হাতে একটু চিটচিটে হয়ে গেলে আমি গ্যাসটা অফ করে দেব। এবার 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এই ডোটা আমি খুব বেশি মথবো না, এমনি একটু হালকা করে হাতে করে একটু মেখে নেব। দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি ডোটা আগে। এরপর আমি গোল গোল করে লেচি কেটে নেব। যে যেমন শেপে করবেন ঠিক সেরকম শেপেই লেচিগুলো কাটবেন, ছোট বড় যে যেরকম সাইজের করবেন। আমি প্রথমে ছোট ছোটই শেপ করেছিলাম, তারপরে আমি আবার শেপগুলো ঠিক করে একটু বড় সাইজেরই করে নিয়েছি। এইবার হাত দিয়ে একটু গোল করে, আপনারা এটা গোল শেপও করতে পারেন, লম্বা শেপও করতে পারেন। আমি এখানে লম্বা শেপই করলাম। একটু লম্বা শেপ করে শেপগুলো সব তৈরি করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে। এভাবে আমি সব কটা তৈরি করে নেব। আমি আগেই বললাম যে আমি ওগুলো একটু চেঞ্জ করে বড় সাইজের করে নিয়েছিলাম, তাই এখানে আমার মোট 5টা হয়েছে। এবার আমি আগে থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা কিন্তু হালকা গরম হতে হবে, খুব বেশি গরম হওয়া চলবে না। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য, তাই এখানে হালকা গরম থাকা অবস্থাতে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিগুলো আমি একটু সময় নিয়েই হালকা লালচে হয়ে গেলে উল্টে দেব। যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখিয়েলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। এভাবে একটু সময় নিয়ে মিষ্টিটা ভেজে নিতে হবে। মিষ্টিগুলো কিন্তু আমার একটাও ফাটেনি, দেখে বুঝতেই পারছেন। হালকা করে উল্টে উল্টে আমি এটা লালচে কালার করে নেব। অনবরত এবার নেড়ে যেতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু একদম হালকাই থাকবে। ভাজার সময় যদি না মিষ্টিটা ফেটে যায় তখনই বুঝতে পারবেন যে মিষ্টিটা আপনার পারফেক্টভাবে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মিষ্টিও কিন্তু এখানে ফাটেনি।
মিষ্টিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে। এবার চিনি সিরাটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। চিনি সিরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এবার মিষ্টিগুলো আমি সিরার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু বড় বড় সাইজের মিষ্টি, তাই আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এটা আমি রেখে দেব 7 থেকে 8 ঘন্টার মতো। আপনারা যদি সন্ধ্যেবেলা করে থাকেন তাহলে সারা রাত্রি রেখে দেবেন, আর সকালবেলা উঠে দেখবেন মিষ্টিটা খুব ভালোভাবে ফুলে গেছে আর রসটাও খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে গেছে। আমি এটা সন্ধ্যেবেলাতে করেছিলাম, তাই সারা রাত্রি রেখেছিলাম। এবার সকালবেলায় দেখুন মিষ্টিটা ঠিক কতটা ফুলে গেছে। দেখতে দেখুন ঠিক কতটা লোভনীয় হয়েছে। এবার একটা মিষ্টি আমি প্লেটের মধ্যে তুলে একটা কেটে দেখাচ্ছি। এই মিষ্টিটা যদি আপনি কাউকে তৈরি করে দেন, কেউ বিশ্বাসই করবে না যে এটা আটা দিয়ে তৈরি বলে। বাড়িতে থাকা মাত্র অল্প কিছু উপকরণেই এই মিষ্টিটা তৈরি হয়ে গেল বন্ধুরা। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মিষ্টিটা কেটে দেখাচ্ছি দেখুন, আর মিষ্টিটার মধ্যে ঠিক কতটা রস ঢুকেছে। মিষ্টিটা টিপে দেখাচ্ছি দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আমি যে প্রসেসটা বলেছি এই প্রসেসে করবেন বন্ধুরা, আশা করছি খুবই ভালো লাগবে। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।